स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालम् पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা দ্বিতীয় অধ্যায় যেখান থেকে ভগবান প্রথম বলা শুরু করলেন সেখানেই উনি অর্জুনের এবং আমাদের সবারই শোক এবং দুঃখ এবং মোহর কারণটা উনি বলে দিলেন। এই কারণটা কি না, জ্ঞানের অভাব। জ্ঞানের অভাব মানেটা কি, আমাদের তো অনেক রকম জ্ঞান আছে, আমরা ফিজিক্স জানি, কেমিস্ট্রি জানি, ম্যাথমেটিক্স জানি, ভূগোল জানি, ইতিহাস জানি, হ্যাঁ এইসব আমরা জানি, অনেক পড়াশোনা করেছি অনেকে, তো নিজের সম্বন্ধে কিচ্ছু জানি না। তো বলছে এটা কেন বলছেন আপনি? কোন একটা সর্বরী নাকে তার খোলা রয়েছে, সর্বরী তপতি না, কার কার জানি খোলা আছে সম্পা দেখো তো। হ্যাঁ আমরা নিজের সম্বন্ধেও তো জানি, আমি অমুক, আমি তমুক, আমি এই বাড়ির ছেলে, আমার এখানে বাড়ি, আমি এই চাকরি করি, এগুলো তো সব বাইরের উপাধি, এগুলো তো সব চলে যায়। আমি প্রকৃত আমিটা কে? স্বামীজি বলছেন এই আমি কে থেকেই, এই প্রশ্ন থেকেই আধ্যাত্মিকতার শুরু, আর এই প্রশ্নের উত্তর পেয়ে গেলেই আধ্যাত্মিকতার শেষ। এইটাই সমস্ত জীবনের সবচেয়ে ফান্ডামেন্টাল জিজ্ঞাসা, এটাই। এটা খুব ভাগ্যে মানুষের ভেতরে এই সব প্রশ্নটা আসে যে আমি কে, কেনই আমি এই সংসারে এসছি, সংসারে এসছি তো আমার আসার পারপাসটা কি? এই প্রশ্নগুলো যখন প্রথম আসবে তখন সে নিজের সম্বন্ধে চিন্তা করা শুরু করবে, এবং যদি এর উত্তর পেয়ে যায় তাহলে তার আসা যাওয়াটা, আশাটা সে বুঝতে পারে যে কেন সে এসেছিল, এবং তার উত্তর তার পাওয়া হয়ে যায়, আসা যাওয়া তার বন্ধ হয়ে যায়। তারপরে ভগবান 11 নম্বর শ্লোক থেকে বলা শুরু করেছেন, ভারত থেকেই এই যে শরীরের মধ্যে যে শরীরই আছেন, দেহর মধ্যে দেহী আছেন, যাকে আমরা আত্মা বলে জানি, এটা আরেকটা সমস্যা। এই যে জানাটা, আমরা যে যা জানি আত্মা নিত্য, আত্মা শুদ্ধ, আত্মা বুদ্ধ, আত্মা মুক্ত, এ ভারতের সবাই জানে, যারা সনাতন ধর্মের লোক তারা প্রায় সবাই জানে যে আত্মা নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। কিন্তু আমি নিত্য, আমি শুদ্ধ, আমি বুদ্ধ, আমি মুক্ত, এটা আমরা কেউ বিশ্বাস করি না। আমি যদি মনে করে বুঝতে পারতাম যে আমি নিত্য, তাহলে তো আমার মৃত্যুই নাই, তাহলে তো আর আমার মৃত্যু হতো না।
আমি তো নিত্য, আমি তো আছি। আমি যদি মনে করতে পারতাম, আমি জানতে পারতাম যে আমি শুদ্ধ, আমার মধ্যে তাহলে কোনো অশুদ্ধি আসতো না। আমরা সবসময় নিজেকে পাপি 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 বলেই চলেছি। এই জন্য আত্মা মানে হচ্ছে আমি, সেইটাই ভগবান বলার চেষ্টা করছেন। এই দেখো, এই যে তাই উনি এতে আত্মা শব্দটা ব্যবহার করেননি দ্বিতীয় অধ্যায়ে। এখানে আইদার বলেছেন শরীরের মধ্যে শরীরই বা দেহের মধ্যে দেহি। তার প্রথম ফিচার কি বললেন? এটা হচ্ছে নিত্য। প্রথম বললেন সেটা কোনটা? নাত্বেবাহম জাতু নাসম। সেই বলে দিলেন যে এই আত্মা থাকে বা বিভিন্ন শরীর ধারণ করে, কিন্তু আত্মাটা নিত্য। তারপরে বললেন আত্মাটা সৎ, না সতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টান্ত তনয় তত্ত্ব। সৎ মানে কি? যার এক্সিস্টেন্স অন্য কিছুর ওপরে ডিপেন্ড করে না। ঠাকুর বলছেন ভগবানই একমাত্র বস্তু, আর সব অবস্তু। সে ভগবান মানেই ওই আত্মা। তারপরে বলছেন আরেকটা, উনি বললেন আত্মা সর্বগত। এই যে বেদা বিনাশিনাম নিত্যম ইয়া এ নাম না, ওটা কোন শ্লোকটা জানি, ওই শ্লোকটা কি যাতে সর্বগত বলছে? বইটা খুলতে হবে, হঠাৎ হঠাৎ মিস হয়ে যায়। 1 মিনিট দাঁড়ান। এইগুলো লিঙ্ক গুলো ধরে নিতে হবে সঙ্গে সঙ্গে। হম এই যে অবিনাশী তু তদ্বিদ্ধি ইয়েন সর্বমিদম ততম। সমস্তটাকে ব্যাপিয়ে আছেন। আত্মা মানে হচ্ছে সর্বগত। তো প্রথম বললেন নিত্য, তারপরে বললেন সত্য, তারপরে বললেন সর্বগত, আর শেষ বলেন অপ্রমেয়। অপ্রমেয় মানে তুমি কোনো প্রমাণ দ্বারা তাকে প্রমাণিত করতে পারো না। এইটা হচ্ছে আত্মা। কেন? প্রমাণ আমাদের কাছে, আমরা যেটা জানি 6টা প্রমাণ হয় শাস্ত্র বলে, তাহলে 5টা প্রমাণ আমরা বুঝি। একটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, যেটার উপরে আমরা সবচেয়ে বেশি ডিপেন্ড করি। গোটা মেটেরিয়াল সায়েন্সই হচ্ছে প্রত্যক্ষ প্রমাণের উপর ডিপেন্ডেন্ট। সব দেখবে তবে বিশ্বাস করবে। এখন তো ওখানেও বদলে গেছে। এই যে পার্টিকেল ফিজিক্স এসছে, সেটা কিছুই দেখা যায় না, তাও তারা বিশ্বাস করছে। তারা বলছে অঙ্কে ধরা পড়ছে, ক্যালকুলেশনে ধরা পড়ছে। হ্যাঁ, এই বলছে এই শূন্যেরও নাকি একটা কার্ভ আছে। কি করে বুঝবেন এসব কি কথা? বলছে এই স্পেসেরও নাকি একটা কার্ভ আছে। আমাদের কাছে তো সব স্পেস স্পেস। তারা বলে টোপোলজি বলে একটা ফিজিক্স সাবজেক্ট আছে, তাতে ওরা এইসব নিয়ে সব আবিষ্কার করে। কি করে কে জানে, আমি জানি না। তো একটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, যাতে চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, জিভ দিয়ে স্বাদ নিই, নাক দিয়ে শুঁকি, ত্বক দিয়ে স্পর্শ করি। এইটা দিয়ে কোনোটা দিয়েই আত্মাকে জানা যাবে না। আর পেছনে আছে মন, মনটা দিয়ে তাকে ভাবাও যাবে না। এটা কালে প্রত্যক্ষ। তারপরে আছে অনুমান প্রমাণ। অনুমান প্রমাণটাও প্রত্যেকের উপরেই দাঁড়িয়ে আছে। ধোঁয়া দেখে আগুন বুঝলাম যে ওখানে ধোঁয়া দেখা যাচ্ছে, মানে ওখানে আগুন আছে। তো ধোঁয়া তো সে দেখেছে। তো এটা হচ্ছে অনুমান। উপমান হচ্ছে কম্পেয়ার করে, এটার মতন ওইটা। আত্মার সঙ্গে কিসের কম্পেয়ার করবেন? উপমানও হয় না। অর্থাপত্তি। অর্থাপত্তি মনে হচ্ছে শব্দ হবে, তার একটা অর্থ মনের মধ্যে কল্পনা করবেন, কিন্তু ওটা হয় না। যেরকম বন্ধা পুত্র, আকাশ কুসুম। আকাশ কুসুম মনে হলে বললে আপনি ভাববেন আকাশের মধ্যে ফুল। তা হয় নাকি? আকাশের মধ্যে ফুল হয়? বন্ধার পুত্র হয়, কিন্তু বলতে গেলে বলতে হবে এই বন্ধার এইটা ছেলে। হয় না। অর্থাপত্তি হবে না। অনুপলব্ধিও একটা বেদান্তে প্রমাণ, মানে যে যেহেতু এই জিনিসটা এখানে নেই, তার মানে প্রমাণ যে এখানে নেই, নয়তো অন্য জায়গায় আছে। অনুপলব্ধি বলে ওটাকে।
আরেকটা প্রমাণ মানে সেটাকে বলে শাস্ত্র প্রমাণ বা শব্দ প্রমাণ। আমাদের যে বেদান্তটা, অদ্বৈত বেদান্তটা, তারা এই শাস্ত্র প্রমাণটাকে খুব মানে সলিড ভাবে মানে বেদে বলেছে সবচেয়ে উঁচু হচ্ছে শ্রুতি প্রমাণ। শ্রুতি বলে দিয়েছে তার মানে ব্যাস অভ্রান্ত। আর যে তুমি যদি বুঝতে পারো তার মানে তোমার লিমিটেশন আছে, তুমি বুঝতে পারছো না। কিন্তু আমাদের এই প্রমাণে কোনো ভুল নেই, বা ওটাকে বলা হয় আপ্ত বাক্য। দেখা লোক, ঠাকুর বলছেন না, দেখা লোক যারা দেখেছে তাদের কথা তো প্রমাণ হিসেবে নিতেই হবে। তো এইখানেই ভারত অন্য দেশের থেকে অনেক অনেক এগিয়ে আছে, এটা মনে রাখবেন। অন্য কোন দেশের কাছে এই শাস্ত্র প্রমাণটা নেই। স্বামীজি এটাই বলছেন, এটা বেদ যে আমাদের যে ভারতে যে বেদের উন্মেষ ঘটেছে তার মানে এটা ভারতীয়দের একার সম্পত্তি নয়, এটা সমস্ত মানব জাতির সম্পত্তি। কিন্তু আমাদের সৌভাগ্য এই জমিতে সেইটার আবিষ্কারক সব এসছেন, এই ভারত ভূমিতে এসছেন এর আবিষ্কারক। হ্যাঁ, এখানেই বেদ রচনা হয়েছে, কিন্তু এটা সমগ্র মানব জাতির জন্য আছে। এখন অন্য অন্য দেশের যারা, তারা না, তারা তো বেদ পড়েনি, তারা তো উপনিষদ পড়েনি, তারা তো শাস্ত্র পড়েনি, তাদের কাছে কোনো ট্রেডিশনস নাই, কোনো সম্প্রদায় নেই, তাদের এটা দুর্ভাগ্য। কিন্তু এক না একদিন ওরাও শিখবে। এখন আমেরিকাতে অনেক এরকম মুভমেন্ট চলেছে, বেদান্ত মুভমেন্ট, স্বামীজির যাওয়ার পরে, যেখানে ওরা এইসব নিয়ে চর্চা করে। একটা বই আপনাদেরকে বলি, আপনারা যদি সময় পান বা পান, বইটা এ গিফট আনওপেন্ড। বইটা একটা ক্লড অ্যালেন স্টার্ক বলে এক মহিলা লিখেছেন। তাতে উনি দেখিয়ে দিয়েছেন যে স্বামী বিবেকানন্দ আজ থেকে কত বছর আগে, 125 বছর আগে আমেরিকা এসে একটা অদ্ভুত গিফট আমাদেরকে দিয়ে গেছিলেন, যেটা আমরা এখনো সেই গিফটটাকে খুলে দেখিনি। এই বেদান্ত, এই পরম সত্যের কথাটা আমাদের এই ঋষি বিবেকানন্দ, সে তার বীজ আমেরিকাতে গিয়ে প্রথিত করে এসছেন। তো এইটা হচ্ছে শব্দ প্রমাণ। এইটা আমাদের ভারতীয়দের কাছে প্রাণের বস্তু। যতদিন ভারত এই শাস্ত্রকে নিয়ে জীবন চালাতো, ততদিন ভারতের হাজার হাজার আক্রমণ হয়েও কিন্তু কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু যেই ইংলিশ এডুকেশন এলো, যেই তারা আমাদের শেখালো তোমাদের শাস্ত্র তো সব গাঁজা খেয়ে লেখা, এর মধ্যে সত্যতা কিছুই নেই, এসব বেকার পড়া, আমাদেরও একটা শাস্ত্রের উপর অশ্রদ্ধা এসে গেল, আমরা ওদের মতন একদম পুরোপুরি মেটেরিয়ালিস্টিক হয়ে গেলাম। কিন্তু ভগবান তো তা হতে দেবেন না। ভগবান সেই শাস্ত্রকে পুনর্জীবিত করার জন্য এবার শ্রী রামকৃষ্ণ রূপে এসছেন, নিজের মুখপাত্র হিসেবে স্বামী বিবেকানন্দকে এনেছেন। তারা আবার সমস্ত পৃথিবীতে এই বেদান্তের ভাব ছড়িয়ে দিয়ে যাবেন। তো বেদান্তের ভাব পৃথিবীতে ছড়াতে হলে আপনাদেরও একটা ডিউটি আছে, আপনাদেরও ভালো করে বেদান্ত শিখতে হবে, নিজের আশেপাশে যারা আছে তাদেরকে এইসব কথা বলতে হবে। সেসব কথা যদি বলতে চান তাহলে আপনারও অনুশীলন দরকার, আপনারও এই নিয়ে ভালো অধ্যয়ন দরকার, যাতে আপনি 10টা লোকের মধ্যে নিজের কথাটা রাখতে পারেন। আত্মা যে এভার এক্সিস্টেন্ট, সেই কথাটা আপনাকে রাখতে হবে। এই জন্যে আপনাদের প্রত্যেকের ডিউটি হচ্ছে এইভাবে ধর্মটাকে সজীব করা। এটা তখনই সজীব হবে যখন আমরা অনেক মানুষ এইটাকে নিয়ে আলোচনা করব, এটার উপরে বিশ্বাস করব, আর এরকম ভাবে জীবন যাপনের চেষ্টা করব। তো এখন আজকে ভগবান এখন বললেন আত্মা নিত্য, আত্মা সত্য, আত্মা সর্বগত, আত্মা অপ্রমেয়। অপ্রমেয় মানে কোনো প্রমাণ দ্বারা তাকে তুমি প্রমাণিত করতে পারবে না। আজকে উনি বলছেন
य एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम् उभौ तौ न विजानीतो নায়ম হান্তি না হান্যাতে। কেন এখানে বললেন? এটা যুদ্ধক্ষেত্র তো, এখানে তো মারাকাটারই কাজ চলবে। এটা যদি ম্যাটারনিটি সেন্টার হতো তাহলে কৃষ্ণ এই কথা বলতেন না, কিন্তু এখানে তো প্রচন্ড কাটাকাটি হবে। তাই এখানে বলছেন যে যে মনে করে ইয়া এনম ব্যক্তি হান্তারাম, যে মনে করে যে আত্মা হত্যা করছে, ইয়শ্চাইনম মানে যে মনে করে আত্মা হত হয়েছে, দুজনই জানে না। আত্মা হত্যা করতেও পারে না, আত্মা হত হতেও পারে না। এটা কিন্তু একটা ভীষণ মানে কঠিন স্টেটমেন্ট। অত সহজ করে ভগবান বলেছেন, কিন্তু বুঝতে গেলে দেখুন, তাহলে আমি আপনাকে কাউকে মেরে বলবো আত্মা তো মারে না। হ্যাঁ, আত্মা তো মারে না। সেই দক্ষিণেশ্বরে হয়েছিল না, সে এক সাধু এসেছিল, খুব বেদান্ত বলতো, তারপর শোনা যাচ্ছে ওর চরিত্র খারাপ। ঠাকুর শুনে গেছেন ওর কাছে, বললাম তুমি এর সারাদিন বেদান্ত বেদান্ত করো, কিন্তু তোমার সম্বন্ধে আমি এসব কি শুনছি। তো সে বলছে, আরে জগতে যখন তিন কালে মিথ্যা, তখন আমার ওটা সত্যি হলো, আমার ওটাও মিথ্যা। এইভাবে বেদান্তের এইভাবে দুর্ব্যবহার হতে পারে। ঠাকুর কি বললেন, তোর ওই বেদান্তে আমি পেচ্ছাপ করি। হবে না এরকম যে সত্যি সত্যি যার জ্ঞান হয়েছে, ঠাকুর বলছেন যা তার বেচালে পা পড়বে না, তার বেচালে পা পড়বে না। এখানে বলছেন, এই শ্লোকটার মানে হচ্ছে আরেকটা ফিচার যোগ করলেন আত্মাতে, আত্মা অকর্তা অভোক্তা। আত্মা কোনো কর্মের কর্তাও নয়, কোনো কর্মফলের ভোক্তাও নয়। উদাহরণ উদাহরণের জন্য আপনাকে বলছি, যেরকম একটা স্পেসের মধ্যে, এই স্পেসটার মধ্যে বহু লোককে বসে আছে, রয়েছে। এটা সমস্ত স্পেস তো, এই সমস্ত পৃথিবীটাই একটা স্পেস। হ্যাঁ, আকাশ, আকাশপথ বলে। আকাশের মধ্যে বহু দেশ আছে, বহু মানুষ আছে, বহু রকমের কর্ম করছে। তারা কর্ম করছে, কিন্তু আকাশ কি করছে? আকাশের মধ্যেই হচ্ছে, কিন্তু আকাশ কিছু ওই কর্তার মধ্যে আছে? সেই তো সেই কর্মর কর্তা নয়। বা ধরে নিন একটা ঘরে লাইট জ্বলছে, ঠাকুরের উদাহরণ, প্রদীপের আলোতে একটা লোক নোট জাল করছে, একটা লোক গীতা পড়ছে। তো আলোর জন্য কি দোষ করলো? আলো তো আলোর মতন আছে, তার মধ্যেই তুমি ভালো কাজ করো, তা তুমি সেরকম ফল পাবে, তুমি মন্দ কাজ করো, তুমি মন্দ ফল পাবে। এই এত মানুষ আমরা স্পেসের মধ্যে আসি, দেখুন শুধু ওরা আকাশপথ বলছে, আরো তো চারটে এলিমেন্ট আছে, বায়ু আছে, অগ্নি আছে, জল আছে, পৃথিবী আছে। সেইটা দিয়ে তো কিন্তু মৃত্যু হতে পারে, হাওয়া দিয়ে মৃত্যু হতে পারে। এখন তো শুনছি লস এঞ্জেলেসে এত জোর আগুন লেগেছে যে লাখ লাখ লোক নাকি ওখানে তাদের ঘর বাড়ি পুড়ে তারা এক রাস্তায় মারাও গেছে। লস এঞ্জেলেস আমেরিকার সবচেয়ে ধনী শহর, বড় বড় ফিল্ম বলিউডের অ্যাক্টার্সরা সব ওখানে থাকে, সব বাড়ি ঘর তো ধুধু ধুধু করে সব পুড়ে গেছে। কি করে পুড়লো কি জানি না, নিউজে যা দিয়ে বায়ু, অগ্নি, জল, পৃথিবী। ভূমিকম্প হলো, বহু লোক মরে যেতে পারে। কদিন আগে নেপালে না টিবেটে একটা ভূমিকম্প হয়েছে, বড় বড় বাড়ি পড়ে গেছে, মানুষ মরে গেছে। আগুনে মরে যায়, জলে মরে, হ্যাঁ, বায়ুতে মরে। তো আকাশের মধ্যে কেউ মরে না। আকাশ কোনো অ্যাকশনের মধ্যে, হি ইজ নট অ্যান অ্যাক্টর। প্রকাশও তেমনি, লাইট,
সিনেমার উপরে, স্ক্রিনের উপরে ছবি চলছে, হিরো আসছে, হিরোইন আসছে, ভিলেন আসছে, নাচ গান হচ্ছে, মারপিট হচ্ছে, আগুনের সিন হচ্ছে, ঝড়ের সিন হচ্ছে, পর্দা যেমনকা তেমন দাঁড়িয়ে আছে, কিছুই করছে না। কিন্তু পর্দাটাকে আপনি সরাতেও পারেন না। পর্দাটা সরিয়ে দিলে সিনেমা আর দেখা যাবে না। আকাশটাকে যদি সরিয়ে দেন, এই সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। প্রকাশটাকে যদি সরিয়ে দেন, ওই লাইটের আন্ডারে যা কাজ হচ্ছে সব বন্ধ হয়ে যাবে। দেখুন, করছে না কিছুই, কিন্তু তার প্রেজেন্স কিরকম দরকার, ঠিক সেই রকমই আত্মা না হলে কিচ্ছু নেই, কিন্তু আত্মা থেকেও কিছু করে না, কিন্তু তার সত্তার উপরেই এই সমস্ত কিছু সত্তাবান বলে মনে হচ্ছে। এটা অদ্ভুত কনসেপ্ট। কনসেপ্ট কি অদ্ভুত সত্য, যেটা এই শ্লোকটা আমাদেরকে বলে দেয়। ইয়া এনম বেত্তি হন্তারম यश्चैनं मन्यते हतम उभौ तौ न विजानीतो नायम हन्ति না হান্যতে। তখন এইটা প্রশ্ন আসবে, আপনি যে বলছেন যে আত্মা তো কোনো কর্মর মধ্যে লিপ্ত হয় না, তাহলে তো কোনো পাপ পুণ্য নেই, তাহলে তো কোনো এই যে শ্রাদ্ধ তর্পণ এইসব রিচুয়ালস করার দরকারটা কি, তাই না? এই যখন কথা আসবে, আত্মা যখন কোন রকম কর্ম করছে না, তাহলে পুনর্জন্মই কেন হবে? তাহলে পুনর্জন্মটা কার হয়? তখন এরা বলে যে যে বুঝেছে যে আত্মা নিত্য, আত্মা সত্য, আত্মা সর্বগত, আত্মা অপ্রমেয়, যে বুঝেছে আত্মা অকর্তা অভোক্তা, যার এই জ্ঞান হয়েছে, তার জন্য সত্যি শ্রাদ্ধ টাদ্ধ কিচ্ছু দরকার নেই। সে পাপ পুণ্য সবের পারে চলে গেছে। হ্যাঁ, তাকে আমরা বলে দিতে পারি এই ঘুড়িটা কেটে গেছে, এই ঘুড়িটা আর আমাদের জাগতিক নিয়মের মধ্যে নাই। যেহেতু আমরা এই সংসারের মধ্যেই আছি, আমাদের পড়েছি, পরোক্ষ জ্ঞান হয়েছে আত্মা সম্বন্ধে গীতা পড়ে, কিন্তু ভেতর ভেতর তো জানি আমি শরীর, ভেতর ভেতর তো আমি কিছুতেই ভুলতে পারছি না আমি শরীর। এই জন্যে আমার জন্য পাপ পুণ্যও আছে, আমার জন্য শ্রাদ্ধ তর্পণও আছে, আমার জন্য পুনর্জন্মও আছে। কারণ শরীর থাকলেই শুধু এই শরীরটা নয়, এটা তো দেখা যাচ্ছে এর ভেতরে একটা সূক্ষ্ম শরীর আছে, তিনটে শরীর আছে মানুষের। মৃত্যু যে হয় শুধু তার স্থূল শরীরটার মৃত্যু হয়, স্থূল শরীরটা যায়, তার মধ্যে একটা সূক্ষ্ম শরীর আছে। সেই আমি ভাগবত পড়ছিলাম, ভাগবতে বলছে একটা চুলের ডগা, সেই ডগাটাকে একদম যে এন্ড, মানে একটা আলপিনের থেকেও ছোট, সেটাকে আপনি 1000 টুকরো করুন, সেই একটাকে আবার 1000 টুকরো করুন, সেই একটাকে আবার 1000 টুকরো করুন। সূক্ষ্ম শরীর মানে এত সূক্ষ্ম, কিন্তু ওর মধ্যেই আপনার সমস্ত কর্মেন্দ্রিয়, সমস্ত জ্ঞানেন্দ্রিয়, সমস্ত পঞ্চপ্রাণ, মন বুদ্ধি চিত্ত অহংকার, এই 19টা অবয়ব নিয়ে সেই সূক্ষ্ম শরীরটা গঠিত। সেইটার মৃত্যু হয় না। সেটা যেই দেখলো এই বাড়িটা পৌঁছে গেছে, বা এই বাড়ির থেকে এবার আমাকে বেরোতে হবে, অ্যাক্সিডেন্টেই হোক বা যে করেই হোক বেরোতে হবে, তখন এখান থেকে বেরিয়ে, কারণ ওটার মধ্যে মন আছে, তো ইচ্ছাও আছে, তখন সে একটা এমন শরীর খুঁজবে যার মধ্যে তার ইচ্ছাগুলো পুরো হতে পারে, সে কর্ম অনুসারে ইচ্ছা অনুসারে সে তখন সেরকম শরীর পাবে। এই জন্যে এই যে লেখা হয়েছে ইয়া এনম বেত্তি হন্তারম यश्चैनं मन्यते हतम उभौ तौ न विजानीतो नायम हन्ति না হান্যতে, এটা জ্ঞানীর দৃষ্টিতে।
হ্যাঁ, যতক্ষণ আমাদের জ্ঞান হচ্ছে না ততক্ষণ আমি কর্মের কর্তাও বটে, কর্মের ভোক্তাও বটে, আর আমি মারিও, আমি ভোগও করি, ভোগ করতেই হবে। এই শ্লোকটা, এই শ্লোকগুলো মুখস্থ করলে কি হবে, আস্তে 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 আমাদের মেটেরিয়ালিটিস থেকে আস্তে আস্তে মনটা এই সূক্ষ্ম 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 দিকে যাবে। যখন থেকে দেখুন 11 নম্বর শ্লোক থেকে যে শুরু হয়েছে, অশোচানন বশোশ্চম প্রজ্ঞাবাদাংশ ভাসসে গতাসু ন গতাসুংশ্চ নানু শোচন্তি পণ্ডিতা নত্বেवाहम जातु नासम नत्वम नेमे जनाधिपः अथ चैव न भविष्याम सर्वे वयम अतः परम देहिनोऽस्मिन् यथा देहे कौमारम यौवनम जरा तथा देहांतर प्राप्ति धीरस्तत्र न मुह्यति मात्रा स्पर्शास्तु कौन्तेय शीतोष्ण सुख दुःखदा आगमापायिनो अनित्य तांति तिक्षस्व भारत या एनम वेत्ति हंतारम। এই যে এসছে মানে দেখুন শুধু আত্মার সম্বন্ধে। এটা কেন মুখস্থ করতে বলছি, এটা মুখস্থ করলে আপনার আস্তে 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 আপনি শরীর নয় এই বোধটা আস্তে 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 আসবে। স্বামীজি বলছেন হাজার হাজার জন্ম ধরে তুমি হিপনোটাইজ হয়ে আছো যে তুমি শরীর, এই জন্য বারবার জন্ম মৃত্যুর কবলে পড়ছো। কি করতে হবে, আবার তোমাকে চিন্তা করা শুরু করতে হবে আমি শরীর নই। ওটাকে স্বামীজির ভাষায় বলছেন ডিহিপনোটাইজ। এতক্ষণ তুমি হিপনোটাইজ হয়েছিলে আমি শরীর, এখন ডিহিপনোটাইজ করো, ডিহিপনোটাইজ করো, আমি শরীর নই, আমি শরীর নই, আমি শরীর নই। হ্যাঁ, এরকম করতে 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 কত জন্ম ধরে আমরা কত রকমের শরীরে, শুধু কি এই পুরুষ শরীরে, হতে পারে কতবার আমি স্ত্রী সেজেছি, কতবার আমি ঘোড়া সেজেছি, কতবার গাধা সেজেছি, কতবার কুকুরের শরীরে ঢুকেছি, কতবার কৃমিকীট হয়েছি, কে জানে কত শরীর পেয়ে 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 আজকে আমি এমন জায়গায় এসেছি যেখানে আমি এটা চিন্তা করতে পারি, যেখানে আমি ডিহিপনোটাইজ করতে পারি নিজেকে। অন্য কোন শরীরে করতে পারবেন না। অন্য কোন শরীরে করতে পারবেন না, এটা শুধু মনুষ্য শরীরেই সম্ভব। এই জন্যে এই মনুষ্য শরীরেই আমাদেরকে এইটা করতে হবে। এখানে বলে দিলেন ইয়া এনম বেত্তি হন্তারম ইয়শ্চৈনম মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীতো নায়ম হন্তি। দুজনই জানে না। দুজন মানে কারা, যে ভাবছে আত্মা কর্তা সেও জানে না আমি মারছি, আর যে ভাবছে আমি মরছি দুজনই জানে না। উভৌ তৌ ন বিজানীত, দুজনই জানে না। নায়ম হন্তি, না একে মারা যায় না এ মরে। তার কোন বাচ্চা, আমারই তো, মহা ঝামেলা। তারপরে এর পরের শ্লোকটা আরো খুব সুন্দর। न जायते म्रियते वा कदाचित् नायं भूत्वा भविता वा न भूयः अजो नित्य शाश्वतोऽयं पुराणो না হন্যতে হন্যমানে শরীরে। এই দেখুন আগেরটাই বললেন আত্মা কর্তাও নয়, আত্মা ভোক্তাও নয়। এক একটা করে ওই বৈশিষ্ট্যগুলো মনে রাখবেন। সবচেয়ে প্রথমে বললেন আত্মা নিত্য, তারপরে বললেন আত্মা সত্য। সত্য মানে কি আপনাকে বললাম যে তার নিজের এক্সিস্টেন্সের জন্য কোনো অন্য এক্সিস্টেন্সের দরকার নেই, তার ইন্ট্রানজিক নেচারই হচ্ছে নিজে স্বমহিমায় সে দাঁড়িয়ে থাকবে। তারপরে বলা হলো আত্মা সর্বগতঃ, তারপরে বলা হলো আত্মা অপ্রমেয়, চারটে হয়ে গেল। তারপরে এই পঞ্চমে বলা হলো আত্মা অকর্তা অভোক্তা, এটা পঞ্চম বৈশিষ্ট্য বলল। এবার বলছেন আত্মা অবিকারী, আত্মার মধ্যে কোন রকম বিকার আসে না। বিকার কি হয়, এই যেখানে বলছেন না জায়তে ম্রিয়তে ওয়া কদাচিৎ নায়ম ভূত্বা ভবিতা ওয়া না ভূয়ঃ
अजो नित्य शाश्वतोयम पुराण না হান্যতে হান্যমানে শরীরে। এই আত্মাটার জন্ম হয় না, আত্মাটা মরেও যায় না। দেখছেন, জন্ম মৃত্যুটাকে বাদ দিলে কি হয়ে গেল? আমরা 6টা স্টেজের মধ্যে থেকে সবাই যাই। প্রথমে জন্ম হয়, জায়তে অস্তি, অস্তি মানে এক্সিস্টেন্সে এলাম। বর্ধতে, আস্তে আস্তে বড় হয়। বাচ্চাদের আমরা জিজ্ঞেস করি, তোর এবার কোন ক্লাস হলো রে? বলে 5, পরের বছর বলে 6। দেখছি আস্তে আস্তে লম্বা হচ্ছে। এটা ন্যাচুরাল। এটার জন্য কেউ কেউ করছে না, নেচারেই হচ্ছে। জায়তে অস্তি বর্ধতে, তারপরে এক সময় তারই চোখে চশমা এসে যায়, দাঁত চলে গিয়ে নকল দাঁত লেগে যায়, কানে হিয়ারিং এড লেগে যায়, মাথার চুল পড়ে যায়, টাক হয়ে যায়, কত কিছু হয়, তাকে বলে বিপরিণামতে। তার মানে এবার সে প্রৌঢ়ত্বের দিকে যাচ্ছে। আমরা বলি ইজ এ ম্যাচিওর্ড পারসন, মানে এখন তার বেশ 40-45 বছর বয়স হয়েছে, অনেকটা জীবন দেখে নিয়েছে, আমরা বলি ম্যাচিওর্ড। বিপরিণামতে হয়ে গেল। তারপরে এরপরে কি? অপক্ষীয়তে, বলছে আমার কোমরে ব্যথা, আমার হাঁটুতে ব্যথা, হ্যাঁ আমার এইটা রোগ আছে, ওই রোগ আছে, হাঁটতে পারি না, চলতে পারি না, খাওয়া হজম হয় না, শুয়ে থাকে। অপক্ষীয়তে, অপক্ষীয়তে। লাস্টটা কি? নশ্যতি। এটা মনে রাখবেন, এই 6টা স্টেজের মধ্যে প্রত্যেকটা প্রাণীকে যেতে হয়। জায়তে অস্তি বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে নশ্যতি। জায়তে ম্রিয়তে বলাতে ওরে সবগুলো নিষেধ করে দিলেন। না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ম ভূত্বা ভবিতা ওয়া না ভূয়া। আগে ছিলেন না, এখন হয়েছেন, এরকমও হয় না। এখন আছেন, পরে থাকবে না, এরকমও হয় না। নায়ম ভূত্বা ভবিতা ওয়া না ভূয়া মানে ওই কোন এর মধ্যে, আত্মার মধ্যে কোন রকম জন্মও হবে না, এটার নাশও হবে না, এটা ছিল না আবার জন্ম নিয়েছে তাও হবে না, আছে আবার মারা যাবে তাও হবে না। তারপরে বলছেন দেখুন, আজা, আজা মানে হচ্ছে আনবর্ন, জন্মহীন। আজা নিত্য মানে হচ্ছে একদম সব সময় আছে। শাশ্বত, শাশ্বত মানে এর মধ্যে কোনো বিকার আসে না, বিকার হয় না কোনো এর মধ্যে, শাশ্বত একরকম আছে, একরকম আছে। তারপরে বলছেন পুরানো, পুরানো মানে শঙ্কর ভাষ্য লিখেছেন বৃদ্ধি রহিতশ্চ, এর বৃদ্ধিও হয় না, যা আছে তাই আছে। সব সময় যখন এটা ভাববেন আত্মা সম্বন্ধে, সবচেয়ে কাছাকাছি এক্সাম্পল হচ্ছে আকাশপথ বা প্রকাশপথ। আকাশের কি হয়? আকাশ তো আকাশের মতন দাঁড়িয়েই আছে। সমস্ত সৃষ্টিটা আকাশের মধ্যে হচ্ছে, আকাশ কিন্তু নিজের মতন রয়েছে। এখানে বলছেন অজো নিত্য, কিন্তু তাহলে বললেন আত্মা কি আকাশ? না, আকাশও নয়। কেন নয়? সৃষ্টি প্রলয় হয়ে গেলে আকাশও থাকে না, আত্মা থাকে। প্রলয় যখন হবে তখন এসব এই যে এলিমেন্টস গুলো আছে সব একটা আরেকটার মধ্যে মিলিয়ে যাবে। হ্যাঁ, পৃথিবী জলে মিলিয়ে যাবে, জল অগ্নিতে মিলিয়ে যাবে, অগ্নি বায়ুতে মিলিয়ে যাবে, বায়ু আকাশে মিলিয়ে যাবে, আর সব গিয়ে অব্যক্তে মিলে যাবে, সব অব্যক্তে গিয়ে মিলে যাবে। আবার যখন নূতন সৃষ্টি হবে তখন আবার প্রথমে আকাশ আসবে, তারপরে বায়ু আসবে, তারপরে অগ্নি আসবে, তারপরে জল আসবে, তারপরে পৃথিবী আসবে, তারপরে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আসবে। হ্যাঁ, তারপরে সেগুলো নিজের মধ্যে করে পঞ্চ তন্মাত্রা আসবে, তার থেকে সব জীব সৃষ্টি হবে আস্তে 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 আস্তে। 4 রকমের জীব সৃষ্টি হয় বলেছি। একটা হচ্ছে বনস্পতি, একটা হচ্ছে জলজ, একটা হচ্ছে উদ্ভিজ, বনস্পতি হলো উদ্ভিজ,
বা জলজ বা আন্ডাজ, ডিম থেকে, বা ইউনিজ বা জারায়ুজ, হ্যাঁ, মাতৃজনিত থেকে আসে। চার ভাবেই উৎপত্তি হয়। এই সৃষ্টি আগে 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 চললো, কিন্তু আবার যখন প্রলয় হবে এই সব গিয়ে রিজলভ হবে আকাশ, এবং আকাশ চলে যাবে অব্যক্তের মধ্যে। তো এইখানে বলছে আজো নিত্য শাশ্বত অয়ম পুরাণ, আনবর্ন, নিত্য মানে সব সময় আছে, হ্যাঁ, শাশ্বত মানে এর কোনো বৃদ্ধি হয় না, পুরানো মানে শাশ্বত মানে চিরনবীন, হ্যাঁ, কোনো বৃদ্ধি হয় না, আর পুরানো মানে কোনো ক্ষয় হয় না, একরকম থাকে। অজো নিত্য শাশ্বত এম পুরাণ না হান্যতে, হান্যমানে শরীরে, শরীরের মৃত্যুতে এর মৃত্যু হয় না, না হান্যতে হান্যমানে শরীরে, এর মানে কার, আমার। যে আর এই জ্ঞান হয়ে গেছে সে কি আর মৃত্যুকে ভয় পাবে? বলুন, যে যার এই জ্ঞান হয়ে গেছে, আরে আমি তো আত্মা, হ্যাঁ, আমি তো নিত্য শুদ্ধ শাশ্বত, আমি তো গীতায় ভগবানের কথা পড়েছি, তার তার কিসের, হ্যাঁ, আমরা এখন অত অত দূর বুঝতে পারি না, তাই আমরা বলি কি আমরা ঠাকুরের সন্তান, হুম, আমাদের আবার কিসের মৃত্যু, আমরা জন্মতেই ঠাকুরের কাছে আছি, মরে গেলেও ঠাকুরের কাছে থাকবো। সে বলে না, তোর যদি মা নাইকো মরণ আমিও তবে অবিনাশী, মাকে বলছে তোর যদি মা নাইকো মরণ আমিও তবে অবিনাশী, তোর কোলেতে খাই খেলি তোর বুকেতে কাঁদি আসি, মায়ের ছেলে, মায়ের সাথেই আছি, মরে গেলেও মায়ের কাছে চলে যাব। ওইটাকে এখানে এই ভাষায় বলছে, না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ম ভূত্বা ভবিতা বা না ভূয়া अजो नित्य শাশ্বতোয়ম পুরাণ না হান্যতে হান্যমানে, এক্স্যাক্টলি এরকমই একটা মন্ত্র কঠোপনিষদেও আছে, শুধু একটা শব্দ আলাদা, না জায়তে ম্রিয়তে বা বিপশ্চিন, এখানে কদাচিৎ আছে, ওখানে বিপশ্চিন, নায়ম ভূত্বা ভবিতা ওয়া না ভূয়া অজো নিত্য শাশ্বতোয়ম পুরাণ না হান্যতে হান্যমানুষে। এইটাতে একটাই জিনিস দেখায় যে কৃষ্ণ কোনো নতুন কথা বলছেন না, যা আমাদের শাশ্বত সত্য, যেটা আমাদের উপনিষদ বলে গেছে, সেই কথাই কৃষ্ণ আবার বলছেন, সেই কথাই শ্রীরামকৃষ্ণ আবার বলছেন। তারা সেই কথাগুলো আমাদেরকে শুধু মনে করিয়ে দিতে আসে। কেন মনে করিয়ে দিতে আসে? আমরা ভুলে যাই, আমরা মনে করি আমরা তো শরীর, আমি তো বুড়ো হয়ে যাচ্ছি, আমি তো রোগা হয়ে যাচ্ছি, আমি তো যৌবনে কত সুন্দর দেখতে ছিলাম, এখন তো আমার সেই রূপ চলে যাচ্ছে, এটা তো বাইরের। ভেতরে কিন্তু আপনি সেই এক আত্মা, যে আত্মা থেকে জেনেছে, তার এসব কোনো দুঃখ হবে না। যতক্ষণ আপনার ইন্ডিভিজুয়ালিটি আছে ততক্ষণ আপনার দুঃখ আছে। স্বামীজি বোঝাচ্ছেন, একটা এই জলের ফোঁটা আকাশ থেকে সমুদ্রে পড়ছে, সে ভয় পাচ্ছে, আরে বাপরে নিচে এত বড় সমুদ্র, এতে পড়লে তো আমি একদম নিশ্চিহ্ন হয়ে যাব। কেন এরকম বলছে? ওর ইন্ডিভিজুয়ালিটি আছে, ও নিজেকে একটা জলের ফোঁটা বলে মনে করছে। ও যদি এইটা মনে করতো আমি তো সমুদ্র হয়ে যাব, তাহলে কি আর ভয় পেত? আমার ক্ষুদ্রত্ব চলে গিয়ে আমি বিশাল আকার ধারণ করব। সমুদ্র মানে কি? সমস্ত জলই তো সমুদ্র, আমি সমস্ত জলরাশির সাথে এক হয়ে যাব। তো এই জন্য এখানে বলছে, না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ম ভূত্বা ভবিতা বা না ভূয়া অজো নিত্য শাশ্বতোয়ম পুরাণ না হান্যতে।
হান্যমানে শরীরের মৃত্যু হলেও এই আত্মার মৃত্যু নেই। তখন অর্জুনের হয়তো মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা আত্মার মৃত্যু নেই আমি তো ঠিকই বুঝলাম, কিন্তু শরীর থেকে তো আত্মা আলাদা, তো শরীর থেকে আত্মাটা যখন চলে যাচ্ছে তখন দুঃখ হবে না? তাই জন্য বলবেন বেদা বিনাশিনম নিত্যম ইয়া এনম অজম অব্যয়ম কথম স পুরুষ পার্থ কম ঘাতয়তি হন্তিকম। বলে বেদ একে অবিনাশী বলে বলেছে, হ্যাঁ, বেদা বিনাশিনম নিত্যম ইয়া এনম অজম, আনবর্ন বলে বলেছে, এটা জন্ম মৃত্যুহীন বলে বলেছে, অব্যয় বলে বলেছে। যে এটা এরকম ভাবে জেনেছে সে কাকে মারবে, কোথায় মরবে? হ্যাঁ, কথম স পুরুষ পার্থ কম ঘাতয়তি হন্তিকম, সে পুরুষ কাকে মারবে? এ তা তো যদি বলা হয় তুমি তরোয়াল দিয়ে এই আকাশটাকে মারো, মারতে পারবে? তলোয়ার ঘোরানোই সার হবে। তুমি প্রকাশটাকে মারো, তলোয়ার ঘোরানোই সার হবে। কিছুই আকাশ প্রকাশের কিছুই করতে পারবে না। এরম আত্মা সর্বগত হয়ে সর্ব অনু পরমাণুতে সেটা অনুসৃত হয়ে রয়েছে। সেইটা না থাকলে অনু পরমাণুও দাঁড়াবে না। যেরকম সিনেমার স্ক্রিন না থাকলে, সিনেমা স্ক্রিন যদিও কিছু করছে না কিন্তু তার উপরেই সমস্ত অ্যাকশন দেখা যাচ্ছে, ওরকমই আত্মা আছে বলে এ সমস্ত সৃষ্টি আপনি দেখতে পাচ্ছেন, ঘটনাবলীগুলো আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনি এর সাথে জড়িয়ে গেছেন বলে সুখ দুঃখ ভোগ করছেন, কিন্তু আপনার যদি দৃষ্টি একবার এই ঘটনাবলীর থেকে পেছনে স্ক্রিনের দিকে যায় তাহলে আপনি কি দেখবেন? আর এগুলো তো আলোর খেলা হচ্ছে, আসল তো স্ক্রিন। হ্যাঁ, এই পর্দার দিকে যাতে আমাদের মনটা যায়, সেই জন্যে মানে আত্মার দিকে যাতে মনটা যায়, সেই জন্য আমাদের শাস্ত্র পড়তে হবে। শাস্ত্র পড়তে হবে, বুঝতে হবে, জীবনে যতটা পারি ততটা আচরণ করতে হবে, যতটা পারি আচরণ করতে হবে, তবেই আস্তে আস্তে মনটা আমাদের স্থূল থেকে আস্তে আস্তে সূক্ষ্মে গিয়ে এই আত্মার দিকে, কত সূক্ষ্ম আপনাকে সূক্ষ্ম শরীর সম্বন্ধেই বললাম। হ্যাঁ, চুলের ডগার হাজার হাজার ভাগ করে আবার তার হাজার হাজার ভাগ করে কি দাঁড়ায়? কিছুই দাঁড়ায় না। সেটা হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীর। আমরা তো শুধু স্থূল শরীরটাকে নিয়ে ভাবনা করছি। আজকে সময় হয়ে গেছে, এই এইখান থেকে আমরা কালকে আবার নেব বেদা বিনাশিনম নিত্যম ইয়া এনম অজম অব্যয়ম কথম স পুরুষ পার্থ কম ঘাতয়তি হন্তিকম। তারপর একটা খুব ইম্পর্টেন্ট শ্লোক আছে, সবাই আপনারা জানেন, वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संज्ञाति नवानि देहि। এই শ্লোকগুলো কালকে করব, আজকে এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। আপনাদের সবাইকে শুভরাত্রি। কালকে আবার 8:50-এ আমরা এই গুগল মিটে আবার আমরা প্রণাম মহারাজ।